কি বলে যে আজকের ভিডিওটা শুরু করব তাই বুঝে উঠতে পারছি না। আমাদের দেশের বন্যা পরিস্থিতি এত পরিমাণে অবনতি হয়েছে যে আসলে নেটে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ঢুকে যেন মন নিজেকে ধরে রাখতে পারছি না। মনটা খুবই খারাপ হয়ে যাচ্ছিল। বন্যার পরিস্থিতির মধ্যে ফেনী জেলা সবচাইতে বিধ্বস্ত বেশি হয়েছে। আর ফেনী জেলার মানুষের এখন ত্রাণের চাইতে সবচাইতে মনে হচ্ছে যে জীবন বাঁচানোটাই দায় হয়ে যাচ্ছে। কিভাবে মানুষ ভেসে যাচ্ছে, কিভাবে বাচ্চারা কত কষ্ট পাচ্ছে, আর মানুষগুলো কিভাবে কষ্ট পাচ্ছে। গরু বাছুর তো পশু পাখি আছে সব ভেসে গেছে, পানির নিচে তলিয়ে গেছে। একতলা বাড়িঘরের ছাদ পর্যন্ত ডুবে গেছে, দোতলা কোনো কোনো জায়গায় দোতলা বাড়িও ছাদ পর্যন্ত ডুবে গেছে। আসলে এই মানুষগুলোর জন্য খুবই খারাপ লাগছে। মাঝে মাঝে আমার কাছে মনে হয় যদি ছেলে হয়ে জন্মাতে পারতাম তাহলে হয়তো বা সংসার জীবন ছেড়ে তাদের সাথে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে তাদেরকে সাহায্য সহযোগিতা যতটুকু সম্ভব করা যায় ততটুকু করতাম। আমি আসলে এগুলো সহ্য করতে পারি না, কেন জানি। যদি কোনো রাজনৈতিক ইস্যুতে হোক বা যে কোনো হিংসাত্মক প্রক্রিয়ায় হোক না কেন, যদি কেউ ইচ্ছাকৃতভাবে এমন কাজ করে থাকে, আমি মনে করি তাদের বিবেক বিবেচনা বলতেই নেই। আমি জানি না তারা কি কারণে এই কাজ করেছে বা কোনো অনাকাঙ্ক্ষিতভাবে ঘটেছেন কি না। তবে যদি বন্যা পরিস্থিতি এরকমই হতো তাহলে আমার মনে হয় না যে এত পরিমাণে পানি হতো। নিশ্চয়ই এখানে পরিকল্পিতভাবে কোনো কিছু করা হয়েছে। আসলে না জেনে সব কিছু বলা উচিত নয়। তবে আমাদের সবার উচিত যে যেভাবে সম্ভব এই সব মানুষদেরকে সাহায্য করা। আপনার নিজ এলাকা থেকে আপনি এই সাহায্য করতে পারেন। আপনার যেখানে যে সাহায্য করা লাগবে তেমনটা না। আসলে আমরা খাবার দিয়ে পারি, টাকা দিয়ে পারি, আর হচ্ছে গিয়ে কাপড় চোপড় বা পুরনো কোনো কাপড় চোপড় দিয়ে পারি। ওখানে অসংখ্য বাচ্চা রয়েছে। আসলে আমাদের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে তা আমরা জানি যে একটা বাচ্চার দৈনিক কয়টা কাপড় চেঞ্জ করা লাগে। আসলে সেখানের বাচ্চাদের অবস্থা এতটাই করুণ যে তাদের কাপড় চোপড়ের ব্যবস্থাটুকু পর্যন্ত নেয়। এর মধ্যে মরার উপরে খাড়া হয়ে উঠেছে। আমাদের যে বোটের ব্যবস্থাগুলো ছিল তারা যেখানে এখন দেশের এই অনুকূল পরিবেশে তাদের আমাদের পাশে থাকার কথা, সেখানে আমি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনতে পাচ্ছি যে তারা দামের যে পরিমাণটা আছে সেটা তারা বেশি চাচ্ছে। আসলে এটা কোনো বিবেকবান মানুষের কাজ নয়, এবং পরিবহন ভাড়াও তারা বেশি চাচ্ছে। আমি আশা করব যারা পরিবহন মালিকেরা আছেন এবং বিভিন্ন স্পিড বোর্ডের যারা মালিক আছেন তারা অবশ্যই এগুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করবেন আর আমাদের দেশের পাশে থাকবেন, এইটুকুই কামনা আপনাদের কাছে করছি। আর আমাদের রেস্কিউ টিম যে ভাইয়ারা আছে তারা একটা দুর্ঘটনার মাধ্যমে আমি শুনতে পাচ্ছি যে কয়েকজন ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে তাদের জন্য আমার খুব খারাপ লাগছে। এর মধ্যে দেখছি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এই যে এতদিন ছাত্র আন্দোলন হলো, সেই আন্দোলনে যে ভাইয়েরা বিভিন্ন দাবিতে তারা আন্দোলন করেছে, এখন তাদেরকে দোষারোপ করা হচ্ছে যে তাদের কারণে এগুলো হচ্ছে। আসলে এগুলো কোনো বিবেকমান মানুষের কাজ না, এগুলো করাটা ঠিক না। কেউ কাউকে দোষারোপ না করে আমাদের সকলের উচিত এ দেশের মানুষের পাশে দাঁড়ানো এবং এই দেশের সকল মানুষকে সাহায্য সহযোগিতা করা।